ইন্ডিয়া পোস্টে জিডিএস এর জন্য যারা আবেদন করেছিলেন তাদের জন্য দারুণ খবর, অর্থাৎ জিডিএস এর রেজাল্ট আউট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে ইন্ডিয়া পোস্টের যে জিডিএস, সেই জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো আপনারা ফার্স্ট মেরিট লিস্টে আপনাদের নাম আছে কিনা সেটি আপনারা জানতে পারবেন, এবং কত পার্সেন্ট কাট অফ মার্কস নেমেছে সেটাও আপনারা জানতে পারবেন। তো জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এবং পরবর্তী সময় আরও সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্ট এ ধরনের প্রকাশিত হবে। ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম নেই তারা সেকেন্ড মেরিট লিস্টেও তাদের নাম থাকতে পারে। তো আজকে আপনাদের দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা জিডিএস এর রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের রেজাল্টের পিডিএফ ডাউনলোড করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in এই লিঙ্কটি ওপেন করবেন। এই ধরনের একটি লিঙ্ক আপনার সামনে ওপেন হবে। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হবে। এরপর একদম আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে বিভিন্ন স্টেটগুলো আপনার এসে যাবে, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল যেহেতু দেখতে চাইছেন, বা অন্যান্য স্টেটে যদি আপনি দেখতে চাইছেন, সেই যে স্টেটে আপনি দেখতে চাইছেন সেই স্টেটটা আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লিস্ট দেখতে চাইছি সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন লিস্ট অফ শর্টেড ক্যান্ডিডেট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার যে ফার্স্ট মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা পিডিএফ ফাইলটা এসে যাবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের এসে গেল। আপনি যে স্টেটে সিলেক্ট করবেন সেই স্টেটে এখানে এসে যাবে। এখানে দেখুন প্রথমে বলা আছে এখানে আপনার 3/9/2024 তারিখ, অর্থাৎ এই ফার্স্ট মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এসেছে বা যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে 3/9/2024 তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নিতে হবে। তো আপনাদের যদি এখানে নাম থেকে থাকে তাহলে আপনারা নির্দিষ্ট অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটা আপনাকে 3 তারিখের মধ্যে করতে হবে। তো আপনাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং 2 সেট অফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ আপনাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং 2 সেট ফটোকপি এটা জেরক্স 2 সেট নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টসের, এবং সেটা সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা নির্দিষ্ট আপনাদের অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। তো আপনারা এখান থেকে লিস্টটা দেখে নিতে পারবেন। এখানে পরপর দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট দেওয়া আছে, এখান থেকে পিডিএফ এর মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে বাঁকুড়া ডিভিশনে দেখুন, তার পাশে দেখুন আছে পোস্ট অফিসের নাম শো করছে। এখানে পরে ক্যাটাগরি শো করবে, ক্যাটাগরির পাশে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা শো করছে। রেজিস্ট্রেশন নাম্বার শো করার পর পাশে দেখুন কাট অফ মার্ক শো করছে। এখানে দেখুন কত কাট অফ মার্কে কোয়ালিফাই হয়েছে সেটা এখান থেকে শো করে যাবে। এবং লাস্টে যে অপশনটা আছে দেখুন, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা হচ্ছে অফিস অ্যাড্রেস। এই অ্যাড্রেসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে আসতে হবে, এবং আপনার যে পোস্টে বা কোন পোস্ট অফিসে বা কোন ডিভিশনে কত পার্সেন্ট কাট অফ মার্ক নেমেছে সেটাও আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন। তো এটা হলো জিডিএস পোস্ট অফিস জিডিএস এর ফার্স্ট ম্যারেজ লিস্ট প্রকাশিত হয়ে গেছে, এবং চাইলে আপনারা সেটা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে বা পিডিএফটি ডাউনলোড করে আপনি আপনার নাম আছে কিনা দেখে নিতে পারবেন। এই ফার্স্ট মেরিট লিস্টের পিডিএফটি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, এবং আপনার নাম আছে কিনা বা আই লিস্টে আপনার নাম এসেছে কিনা সেটি আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন। এবং পরবর্তী সময় আবার যখন সেকেন্ড বা থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেবো। সেজন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।